অস্তিত্বহীন ভোটারদের নাম তোলার অভিযোগে 2 জেলা থেকে 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এফআইআর রুজু করতে নির্দেশ রাজ্য সরকারের কাছে এসে পৌঁছেছে। কড়া সিদ্ধান্তে শিলমোহর দিল নির্বাচন কমিশন। তালিকায় বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম রায় চৌধুরী, দত্ত চৌধুরী রয়েছেন এবং তালিকায় এই ইআরও তথাগত মণ্ডলের নামও রয়েছে। ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকারের নামও রয়েছে সেই সাসপেন্ডেডের তালিকায়। কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, নির্বাচন কমিশনের অত্যন্ত কড়া এই সিদ্ধান্ত এ কথা বলার অপেক্ষা রাখে না। প্রায় 4.5 মাস আগের ঘটনা এটা আহেলি। 5 আগস্ট প্রথম নির্বাচন কমিশনের তরফ থেকে একটি অর্ডার ইস্যু করা হয় রাজ্য সরকারের উদ্দেশ্যে, যেখানে বলা হয় যে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রে 2 জন ইআরও এবং 2 জন এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, এই 5জনকে সাসপেন্ড করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর রুজু করতে হবে। এবং 5 তারিখের পর ফের 11 তারিখ একটা লেটার আসে, 11ই আগস্ট। আমি আবার ডেটটা কেন মেনশন করছি, ডেটটা এখানে অত্যন্ত সিগনিফিকেন্ট। 11ই আগস্ট ফের রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন। এই মর্মেই তৎকালীন মুখ্য সচিব যিনি ছিলেন তাকে 13ই আগস্ট দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠায় এবং তারপরে সেই বৈঠকের পর 1 সপ্তাহ সময় দেওয়া হয় 21 তারিখ অবধি। 21 তারিখের পরেও যখন কোনো স্টেপ নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে, 23 তারিখ নাগাদ এই স্টেপ নেওয়া হয়, যেখানে এই 4 জন, 2 জন ইআরও, 2 জন এইআরও তাদেরকে সাসপেন্ড করা হয় এবং যিনি ডেটা এন্ট্রি অপারেটর ছিলেন তাকে সাসপেন্ড এবং তার বিরুদ্ধে এফআইআর করা হয়। কিন্তু এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়নি। বারুইপুর পূর্বর ইআরও এইআরও এবং ময়না বিধানসভার ইআরও এইআরও, এই 4 জনের কাছে কিন্তু এফআইআর হয়নি। সেই ঘটনায় পেরিয়ে গিয়েছে আজকে প্রায় 4.5 মাস। এতদিন এফআইআরটা কেন পড়ে রয়েছে, এই প্রশ্ন কিন্তু ঘুরছিল নির্বাচন কমিশনের অন্দরে। অতঃপর আজকে যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে কমিশনের তরফ থেকেই এবার সরাসরি ডিইওকে, সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা কিন্তু এফআইআর লজ করতে পারে, অর্থাৎ কমিশন সুমোটো এফআইআর লজ করতে পারে তাদেরকে। এবং এই নির্দেশের পর থেকে পদক্ষেপ নেওয়া হয় অর্কদীপ্ত, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।